হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে দুটো চাটনির রেসিপি নিয়ে চলে এলাম। দুটোই কাঁচা আমের চাটনি। এই দু ধরনের চাটনি আমরা অনুষ্ঠান বাড়িতে কম বেশি খেয়ে থাকি। একটি আমের চাটনিকে আমরা প্লাস্টিক চাটনি বলি, আর অপরটি খোসা আর আঁটি শুদ্ধ একটা টক আমের চাটনি। তো এই চাটনিটাও দেখবেন দুপুরের দিকে অনুষ্ঠান বাড়িতে এই ধরনের চাটনিটা সার্ভ করে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। 700 গ্রাম মতন কাঁচা আম আছে। এই আমটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এবার আমগুলোকে 2 কাপ হালকা গরম জলে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এদিকে গ্যাসে একটা ছোট্ট প্যান বসিয়ে দেব। তার মধ্যে 1 টিস্পুন মৌরি হালকা গরম করে নেব। খুব গরম কালো করব না, হালকা জাস্ট গরম করব, যাতে মৌরিটা একটুখানি হালকা হাতে ভাঙিয়ে রাখতে পারি। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে 3/4 কাপ জল দিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি সেদ্ধ করব। এখানে 1.5 কাপ মতন চিনি দিয়ে দিলাম, অর্থাৎ 300 গ্রাম। এই প্লাস্টিক আমের চাটনিটা একটু চিনিটা বেশিই লাগে। এই ধরনের চাটনি বানালে চেষ্টা করবেন ফ্রাইং প্যান বা স্টিলের কড়াইতেই বানাতে। অ্যালুমিনিয়ামটা একটু অ্যাভয়েড করাই ভালো। চিনিটা একদম গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কাজু আর কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি হলুদ আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি একটু রান্না করে নেব। 5 মিনিট পরে আমি এই রোস্টেড হাফ ভাঙা যে মৌরিগুলো আছে সেগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 টিস্পুন বিট নুন দিয়ে আবারও একটুখানি নেড়ে নেব। যতক্ষণ না চাটনিটা একটু ঘন হচ্ছে ততক্ষণ এটা রান্না করব। একটু ঘন হয়ে গেলে আমগুলো 2-1টা আম একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দেব, যাতে ওটা কিছু কিছু আম যাতে গলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা লেবু রস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। দিয়ে খুব ভালো করে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের এয়ারটাইট বাটিতে তুলে রাখবো। এটা ফ্রিজে রাখলে মোটামুটি 15 থেকে 20 দিন খাওয়া যাবে, কিন্তু অতদিন থাকবে না। এই ধরনের চাটনি খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারেন, বিয়েবাড়ি স্টাইলে প্লাস্টিক আমের চাটনি। এরপর বানাবো আঁটি আর খোসা শুদ্ধ একটা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আমি আমটাকে এখানে খোসা আর আঁটিটা রেখে কিউব মতন কেটে নিয়েছি। আর এখানে 500 গ্রাম কাঁচা আম আছে। আর একটা বাটিতে 2 কাপ মতন জল নিয়ে তাতে একটুখানি নুন আর হলুদ দিয়ে এই আমের কিউবগুলোকে দিয়ে দিলাম আর 30 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দেব। এখানে 1 টিস্পুন আমি মৌরি নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই দুটো মশলাকে আমি কয়েক সেকেন্ড একটুখানি ড্রাই রোস্ট করে নেব। নিয়ে এটাকে একটা হামাল দিস্তায় ট্রান্সফার করব।
গুঁড়ো করে নেব, একদম পাউডার করব না, যাতে একটু দানা দানা থাকে সেই ধরনের একটা মশলাটা গুঁড়ো করে নেব। এরপর এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, দিয়ে হাফ টিস্পুন মাস্টার্ড সিড অর্থাৎ সর্ষে, গোটা কালো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটা একটু গরম হয়ে গেলে সেটাকে হাতা দিয়ে আমি ভেঙে দেব। দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব এই আমের টুকরোগুলো। আমের টুকরোগুলোকে 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করব কড়াইতে, করে এর মধ্যে 3 কাপ জল দিয়ে দেব। এবার এটাকে একটু ফোটার জন্য রেখে দেব। এটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চুটকি হলুদ। এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। এর মধ্যে একটু চিনিটা কমই দিচ্ছি, আপনি যদি একটু বেশি চিনি খেতে চান বা মিষ্টি খেতে চান তাহলে আর একটু বেশি দিয়ে দেবেন। আমি হাফ কাপ চিনি দিলাম এখানে, দিয়ে চিনিটা গলা পর্যন্ত এটা রান্না করব। চিনিটা গলে হালকা একটু ঘন মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 টিস্পুন বিট নুন, এটাকেও ভালো করে মিশিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এই চাটনিটা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। দুপুরে শেষ পাতে এই ধরনের একটা চাটনি হলে একদম খাওয়াটা জমে উঠবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।